হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আজকের দিনটা ছিল দেওয়ালির দিন। আর দেখো, দেওয়ালির দিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই বাজার করতে চলে এসেছি, কারণ ঘরে তেমন মাছ বা সবজি কিছুই ছিল না। তাই কিছু মাছ কিনবো আর কিছু সবজিও কিনবো। আর আমার না বাজারে এলে না সবজি দেখলেই শুধু কিনতে ইচ্ছে করে, কারণ সবজি আমি খেতেও ভালোবাসি আর দেখতেও ভালোবাসি। আর মুশকিলটা যেখানে হয়েছে সেটা হচ্ছে মাছ। মাছ তো খেতে ভালোই বাসি, কিন্তু সেভাবে তো কখনো আগে জীবনে বাজার করিনি, তাই সেভাবে বাজার করার অভিজ্ঞতাও নেই। তো সবজিটা তো বাজার করে নিতেই পারবো, কিন্তু মুশকিলটা যেখানে হলো মাছ। সব মাছ তো আমি চিনি না, কিছু কিছু মাছ চিনি। তো যেই মাছগুলো চিনি না সেইগুলো আমি কি করে চিনবো যেগুলো কী মাছ? আর দোকানদারকে গিয়ে যদি জিজ্ঞেস করি, সব দোকানে গিয়ে গিয়ে এগুলো কী মাছ, তাহলে তো সবাই আমাকে দেখে হাসবে। তাই একটা বুদ্ধি বের করলাম, যে আমি যদি বুঝতে দিই ওদেরকে যে আমি মাছ চিনি না, তাহলে তো আমাকে ঠকাবে। আর সেই জন্যই সমস্ত দোকানে গিয়ে আমি জিজ্ঞেস করছিলাম যে এই মাছটার দাম কত। মাছের নাম কিন্তু বলছিলাম না, তার কারণ মাছের নাম তো আমি জানিই না। তো তখন দোকানদার নিজেই মাছের নামটাও বলছিল প্লাস দামটাও বলছিল। তো ভালোই একটা বুদ্ধি পেলাম মাছের নামটা কায়দা করে জেনে নেওয়ার। আর এর মধ্যে একদিন ভুলও করে ফেলেছি, জানো, ভীষণ লজ্জায় পড়ে গেছিলাম। আমাদের বাড়ির কেউ তেলাপিয়া মাছ খায় না, আর বর যেহেতু অসুস্থ ছিল, কই মাছ, শিঙি মাছ এই ধরনের মাছগুলি আমাকে বেশি করে আনতে বলছিল। আর আমি তো শিঙি মাছটা চিনি, কিন্তু কই মাছটা তো আমি চিনি না, গুলিয়ে ফেলি তেলাপিয়া মাছের বাচ্চার সাথে। তো যাই হোক, একটা দোকানে তেলাপিয়া মাছের বাচ্চা রাখা ছিল, আমি ভেবেছি হয়তো কই মাছ। আর বোকার মতো গিয়ে জিজ্ঞেস করে ফেলেছি যে কাকু, এই কই মাছগুলো কত করে? তখন লোকটা হেসে দিয়ে বলছে, এটা তো কই মাছ নয়, এটা তেলাপিয়া মাছ। যেই বলেছে আমি লজ্জাতে একদম কোথায় লুকাবো আর বুঝতে পারছি না। তো যাই হোক, তাড়াতাড়ি করে সেই দোকান থেকে আমি চলে গেছি অন্য দোকানে। তো কী আর করা যাবে বলো, যেহেতু জীবনে কখনো বাজার করিনি তাই জানি না। আর মাছ এতদিন খেয়েছি, মা রান্না করেছে, আমি খেয়েছি, কোনো দিনও প্রয়োজন পড়েনি মাছের নাম জানার। সারাক্ষণ পড়াশোনা নিয়েই থাকতাম, রান্না বাড়া এইসবের দিকে তো যেতাম না, কী করে জানবো? যেহেতু একমাত্র মেয়ে, ভীষণ আদরেই বড় হয়েছি। তো যাই হোক, এখন পরিস্থিতির চাপে, সংসারের চাপে মানুষকে সব কিছুই শিখতে হয়। বড় হওয়ার সাথে সাথে মানুষ কিন্তু সব কিছুই শিখে যায়, তাই না? আর দেখো, বাজার থেকে এসে আমি বানিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডকে একটু চিড়ের পোলাও। আর ওর যেহেতু এখন তেল মশলা খাওয়া একদমই বারণ, সেই জন্য সামান্য একটু অলিভ অয়েল দিয়ে কোনোরকমভাবে চিড়ের পোলাওটা বানিয়েছিলাম। আর তারপরে মাঝখানে আর ভিডিও করিনি। তো তারপরে চলে এসেছি দেখো একদম সন্ধ্যের সময়। সন্ধ্যের সময় দেখো আমি কিন্তু প্রদীপ ধরিয়ে নিয়েছি, আর ওপরটা এখনও বাকি আছে। তো এবার যাব ওপরে প্রদীপ ধরাতে। আর আজকে ভাবছি যে একটু বেরোবো, তার কারণ আজকে বর দেখলাম একটু সুস্থ আছে। আর ও নিজেই বললো যে আমাদের বাড়ির পাশেই একটা ভীষণ ভালো ঠাকুর হয়েছে, একদম বাড়ি থেকে 2 মিনিট হাঁটা পথে। তো বেশি দূরে যেহেতু নয়, সেহেতু বললো চলো আজকে ওই ঠাকুরটা দেখে আসা যাক। তো এদিকে দেখো, ওপরের বারান্দাটাতেও আমি প্রদীপগুলো সুন্দর করে ধরিয়ে দিলাম। আসলে সবাই মিলেমিশেই ধরিয়েছিলাম। ছোটোবেলায় এই প্রদীপ ধরানো, মোমবাতি ধরানো, এই ব্যাপারগুলো নিয়ে যে কত উৎসাহী থাকতাম। আর দেখো, প্রদীপ ধরানোর পর কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? আসলে বেশিরভাগ প্রদীপগুলোই আমি ঘরের বাইরে দিয়েছিলাম, কারণ ভেতরে যেহেতু অর্ক আছে তাই ভয়ে। আর এদিকে দেখো, অর্ক আর অর্কর বাবাই অর্কর জন্য দুটো বাজি কিনে নিয়ে এসেছিলো, সেই তারাবাতি টাইপের, ওইগুলো কি বলে আমি সঠিক জানি না। তো যাই হোক, এগুলো এখন অর্ক আর তার বাবাই খুব মজা করে আনন্দ করে ফাটাচ্ছিল বলতে কি, এই তো সেই ঝাউবাতি না ঝুড়িবাতি কী বলে জানি না আমি। যাই হোক, আমিও ছোটোবেলায় অনেক এগুলো করেছি, কিন্তু এখন আমি নামটা বলতে পারছি না, আমার নামটা মনে নেই। আর তারাবাতি বোধ হয়, যাই হোক তারাবাতি, হ্যাঁ। তো দেখো, বাবাইয়ের সঙ্গে আনন্দ করে এগুলো তারাবাতি জ্বালাচ্ছে। আর এই যে তারপরে দেখো আমরা চলে এসেছিলাম ঠাকুর দেখতে। আর ঠাকুর দেখতে দেখো, দেওয়ালির দিনই ছিল এত ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। আর এই কালী ঠাকুরটা এত সুন্দর করেছিল। ওই যে বললাম, আমাদের বাড়ি থেকে 2 মিনিট হাঁটা পথ। আর এটা একটা পাড়ার পুজো ছিল, আর পাড়ার ভেতরে যেহেতু, তাও দেখো এতটা ভিড় হয়েছে। এটা যদি কোনো একটু বাজারের দিকে হতো, রাস্তার সাইডে হতো, তাহলে কিন্তু এই ঠাকুরটা দেখার ভিড়ের ঢল নেমে যেত মানুষের। তো যাই হোক, ভেতরে হওয়াতেও কিন্তু ভালোই মানুষ হয়েছে। আর এই কালী ঠাকুরটার উচ্চতা ছিল 60 ফুট, 60 ফুট রুদ্ররূপী কালী। তো
তো যাই হোক, ভীষণ ভালো লাগছিলো এখানে এসে, আর তিনজনাই খুব মজা করেছি, তো সবারই ভালো লেগেছে। আর দেখো তোমরা, এখানে কিন্তু অর্ক এসে এই কালী ঠাকুরের মুখটা দেখে একটু ভয় পেয়েছে, তার কারণ যেহেতু রুদ্ররূপী কালী, তো মুখটা একটু ভয়ঙ্কর, তোমরা তো বুঝতেই পারছো। আর দেখো, ভিডিও আমি করার চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে, তো